ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে একটু অন্য রকমের ব্লগ। আমি আর আমার হাজব্যান্ড এই সানডেতে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো সেই জন্য আমরা মিষ্টি কিনে নিয়েছি আর এখন মালা কিনে নিচ্ছি। নিয়ে আমরা ব্যারাকপুরের ওয়্যারলেস পাড়া থেকে টোটো নিয়ে নেব। টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে দেবপুকুরে। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি টোটোতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি এখন দেবপুকুর। দেবপুকুরে বেসিক্যালি হচ্ছে যে ঠাকুরের মন্দিরটা আছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা। আমি প্রথমবার গেলাম, আমার হাজব্যান্ড অনেকবারই এসছে, কিন্তু আমি আমার বিয়ের পর এই প্রথমবার গেলাম হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো মন্দিরটা খুবই সুন্দর। ভিতরে একটি নাট মন্দির রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে। এখানে অন্নকূট উৎসব হয়, যেটা আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের মুখে বা আমার হাজব্যান্ডের মুখে, কিন্তু আমি কখনো নিজের চোখে প্রত্যক্ষ করিনি। কিন্তু আজকে এসে মন্দিরে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে সকাল 8টার থেকে সম্ভবত পুজো শুরু হয়, 8টা বা 7টা থেকে পুজো শুরু হয়। পুজো চলে হচ্ছে সকাল 11টা অবধি। তো আমরা কিন্তু মোটামুটি 10টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তখনও ঠাকুরমশাই আসেনি, আমরা আরও 4-5 জন ছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা 4-5 জন হয়ে যাওয়ার পর দেখলাম ঠাকুরমশাই এলেন, পুরোহিত এসে আমাদের পুজো দিয়ে দিলেন ঠাকুরের কাছে। আর এইখানে অনেকগুলো শিব মন্দিরও রয়েছে, তো বেশ সুন্দর লাগছে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড ধূপকাঠি আনতে গেছিলো আর আমি মন্দিরটার প্রাঙ্গণটা পুরো ঘুরে দেখছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব শান্ত পরিবেশ, গেলে পরে মনটা পুরো ভরে যায়। আর ওখানে পুজো দেওয়ার পর আমরা দেবপুকুর থেকে চলে যাচ্ছি সূর্যপুরের উদ্দেশ্যে। সূর্যপুরে একটি মন্দির আছে, সেই মন্দিরের নাম হচ্ছে নন্দদুলালের মন্দির। এই নন্দদুলালের মন্দিরের জন্য আমরা ওখান থেকে টোটো নিয়েছিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে। তো এখন সোজা চলে যাচ্ছি নন্দদুলাল মন্দিরের জন্য। তো এই নন্দদুলাল মন্দির কিন্তু সকাল 11টা অবধি খোলা থাকে। আমরা পৌঁছেছিলাম 10:55 দিকে। তো আমাদের সৌভাগ্য ছিল, যার 5 মিনিট বাকি ছিল মন্দিরের গেট বন্ধ হওয়ার আগেই কিন্তু আমরা পুজো দিয়ে নিতে পেরেছিলাম। আর ভীষণ সুন্দর, আর আমার যেহেতু নিজের গোপাল রয়েছে তো আমার তো ভালো লাগবেই। আর বিগ্রহটা সত্যি ভীষণ সুন্দর, অপূর্ব বিগ্রহ, দেখলে পরে তোমাদের কিন্তু মন ভরে যাবে। তো তোমরা যারা এই দিকে ব্যারাকপুরের দিকে থাকো বা নর্থের দিকে থাকো, তারা বলবো যে অবশ্যই পারলে একবার কিন্তু এই নন্দদুলাল মন্দিরে এসে তোমরা পুজো দিয়ে যেও, খুব ভাল লাগবে। আর এখানে আমরা যখন গেছিলাম তখন একটা মেলাও চলছিল, যেহেতু আমরা সকালে গেছিলাম তো মেলাটা সেইভাবে ছিল না। হ্যাঁ, তবে কয়েকটা খাবারের দোকান অবশ্যই খোলা ছিল, সেখান থেকে আমরা কিছু গজা টাইপ কিনে নিয়েছিলাম, জিলিপি কিনেছিলাম। তো আমার কিন্তু বেশ ভাল লেগেছে মন্দিরে গিয়ে। থ্যাংক ইউ।